আজকের জন্য 5 নাম্বার যেটা উপদেশ সেটা হলো এই, পরিবারের ওপরে, স্ত্রীর ওপরে কঠোর হবেন, শক্ত হবেন। আপনার নরমতার কারণেই আপনার স্ত্রী ভুল পথে যাচ্ছে। এই যে দেখেন সারাদিন এই পুরুষগুলোর মধ্যে হাঁটছে, ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে। কেন এটা এখনো হাঁটছে? কেন তাকে হাট বাজার করতে হবে? আজকে সালাফি কনফারেন্সে এসে তাকে কেন বাজার করতে হবে? একই কথা। আবার ওই কোথা থেকে ওই ছেলেগুলো মেয়েগুলো ওই মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করা শুরু করছে। আপনার স্ত্রী সে নিয়ে ব্যস্ত, আপনার স্ত্রী তো তাকে ধমকে বের করতে পারে যে মহিলা বৈঠকে তোমার এখানে ব্যবসা কিসের, তুমি ওখানে মহিলাদের মধ্যে জিনিস বিক্রি করতে এসেছো কেন? আপনার স্ত্রী আবার তার সাথে জড়িয়ে পড়ছে। আমি বুঝলাম না সালাফি কনফারেন্সের বৈশিষ্ট্য আপনাকে আমি কি দিতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে কোনো সাংগঠনিক আলোচনা করা হয় না, যেখানে কোনো দলমতের কথা বলা হয় না, যেখানে শুধু বিষয়ভিত্তিক কোরআন হাদিসের কথা বলা হয়, সেখানে আপনার বৈশিষ্ট্য এমন হবে কেন? কেন আপনি সারাদিন থেকে রাস্তায় ঘুরছেন? কেন ঘুরবেন? কেন আপনি ঘরে বসে আছেন? কেন আপনি গল্প করছেন এখন ঘরে বসে? কেন আপনার একটা ইতস্তবোধ হয় না? কেন আপনি মসজিদে এখন বসে গল্প করছেন? আপনি করবেন কেন? কি সমস্যা আপনার? সারাদিন কেন আপনি দোকানে বসে চা খাচ্ছেন, এরকম করছেন কেন? আমি তো আর পীর নই যে আপনাকে ফুঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এমন কোনো পথ তো আমাদের কাছে নেই। আমলের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে। যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, মানুষের জীবনে সালাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না। মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুজি। মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া। সারাদিন আড্ডা পিটেন, গল্প করেন। সালাফি কনফারেন্সে এসে আপনি গেটের ওখানে সারাদিন গল্প করছেন কেন? পেশাব পায়খানা ছাড়া আপনি বাইরে যেতে পাবেন না। আপনাকে আমি কতবার অনুরোধ করছি, দেখেন আমি আপনার দিনী ভাই, দেখেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার উপরে আপনার অনেক ভালোবাসা। যদি তাই হয় তাহলে আমি যেটা চাচ্ছি আপনি সেটা করেন, আপনার জন্য ভালো হবে। 5ম জরুরি কাজ যে স্ত্রীর উপরে, ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায়, লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয়। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি দিয়ে স্ত্রীকে ঠিক করো। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সালাত আদায় করাও। পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের উপরে কঠোরতা করতে গিয়ে 5 বার লাঠির কথা বলেছে। আপনাকে নিশ্চিত বুঝতে হবে যে সারাদিন থেকে আপনার স্ত্রী ঘুরে বেড়াচ্ছে এখানে এসে, তার মানে আপনি দুর্বল। আপনার দুর্বলতার ফাঁকে এরকম ঘটেছে। যেখানে স্ত্রীর উপরে আপনার জিম্মেদারির কথা আল্লাহ রাসূল বলেছেন, সেখানে 5টা জিম্মেদারি আপনার ব্যাপারে বলেছেন। 1, আপনি যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, আপনি যে মানের পড়বেন আপনার স্ত্রীকে সে মানের পড়াবেন। 3, আপনি আপনার স্ত্রীকে কখনো কটু কথা বলতে পাবেন না। 4, আপনি কখনো মুখের উপরে মারতে পাবেন না। 5, কখনো আপনার স্ত্রী আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে পাবে না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। হাট বাজার তো বহু দূরের কথা, হাট বাজার তো ভাবতেই পারা যায় না। সেখানে আপনার স্ত্রী সারা দিন ঢং 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 করে বাজার ঘুরে বেড়ায়। আপনার কাপুরুষতার ফাঁকে, আপনার দুর্বলতার ফাঁকে আপনার স্ত্রী খারাপ আচরণ গ্রহণ করেছে, এর জব আপনাকেই দিতে হবে।
যেখানে আমরা বলছিলাম জুমার সময়ে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ আপনি, আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ের কারণে আপনি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনার প্রারম্ভে আবারও বলছি, এই ছেলে দেখো তো, এই সামনে দিয়ে হাঁট চড়াচ্ছে, জামিয়ার ছেলে নাকি? কোনো মানুষ চলাচল করতে পাবে না, কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পাবে না। বিনীত অনুরোধ, এরকম দিনই বৈঠকের সাথে ফাইজলামি না করার জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। পেশাব পায়খানা ছাড়া আপনি কোনো জায়গায় বসে গল্প কথা বলতে পাবেন না, এটাই ঠিক, এটাই আপনাকে পালন করতে হবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি কোথায় শরীয়তপুর ফরিদপুর থেকে এসেছেন পয়সা খরচ করে? আপনি একজন বেলদির মানুষ, দেবয়ের মানুষ, আসলেন 10টার সময় চলে গেলেন। চলে যাবেন কেন? কেন যাবেন আপনি? কেন যাবেন আপনি? আপনি কালদি থেকে এসেছেন, 10টার সময় চলে গেলেন কেন? জামিয়া সালাফি আপনাকে কি মূল্যায়ন করেন? রাস্তার উপরে গাছ লাগিয়ে ঘর বাড়ি তৈরি করে তাহাজ্জুদ পড়ে ধর্ম দেখাচ্ছেন, কেন আপনি এটা করবেন? আপনার উপরে আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আপনি এসেই চলে গেলেন কেন? কেন যাবেন? যারা আপনারা হাঁটাবো, বীর হাঁটাবো, কাজিরবাগ, দেবই, বেলদি, কালনি, আশেপাশে যত গ্রাম আছে দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়াকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন, এটা আমার অনুরোধ। আপনার প্রতিষ্ঠান আমি শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে গড়ি, আর আপনি আসলেন আর চলে গেলেন। আমি এই নীতি পছন্দ করি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, যারা যেখানে আছেন, রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, নিজের কথা বন্ধ করে, ঘুম ত্যাগ করে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বোঝাই আপনাকে জাহান্নাম কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওয়াকাফ আলা কবরিন, যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন, দাঁড়ালেই তিনি কাঁদতে লাগতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন। সারাদিন তো হাসতে খেলতে দিন কাটছে, কখনো তো কান্নার জন্য একটা সময় বের করতে পারি না। যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, তখনই কাঁদতে লাগতেন। এমনভাবে কাঁদতেন যে চোখের পানি ঝরতে ঝরতে দাড়ি ভিজে যেত। ফাকির আলাহু, তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিনহাজা। আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন কেন? এর কি রহস্য? তখন তিনি উত্তরে বলছেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কাবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অন্যান্য মেঞ্জু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে, ফাবাদু আইসার মিনহু ফাবাদু আসাদ্দ মিনহু, তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। এই জন্য আমি ভাবছি, কান্নাকাটি করি, কবরে যদি ঠেকে যাই তাহলে কিয়ামতে ঠেকেই গেছি, কবরে যদি ঠেকে যাই তাহলে জাহান্নামে চলে গেছি। এই জন্য আমি কবর দেখলেই কান্নাকাটি করি আর ভাবি, এটা তোমার প্রথম বিপদ, এই জায়গায় তোমার প্রথম বিপদ। আল্লাহ, আমি যদি এখানে বেঁচে যাই তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি এখানে বাঁচতে না পারি তাহলে বাকিগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাকাটি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও, কবরের পাশে গিয়ে দোয়া প্রার্থনা করো, তাহলে তোমাদের মরণগুলো স্মরণ হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই ছেলেরাই, যারা জামিয়ার ছেলে, আমাদের এই লোকজন যারা দাঁড়িয়ে আছে, তারা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না।
বাম দিকে আমি জায়গা দেখতে পাচ্ছি, দয়া করে সাইড ছেড়ে সামনে দিয়ে বামে আসতে হবে। এইটুকু আপনার হিতাহিত জ্ঞান হয় না কেন? আপনার সাথে আমার অন্তদ্বন্দ্ব কিছু নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি সম্মান করতে চাই। পরিস্থিতি পরিবেশকে মূল্যায়ন করুন। ঘন্টার ঘন্টা ঘুমিয়ে গল্প করে পরহেজগারিতা দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাইতু মানজারান কাতল কাবরা আফজা মিনহু, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে আগ্রার তাজমহল, মানুষ বলে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ বলে যে সবচেয়ে আশ্চর্য দৃশ্য হচ্ছে ইরাকের বেবিলনের ঘণ্টা। অনেক কিছু মানুষের কাছে আশ্চর্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। যত দৃশ্য আছে, দেখার মতো জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে 2-2.5 হাত গর্ত করে যে রেখে দেওয়া হয়েছে আপনার চাচা বাপকে, তার নাম কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? কবর স্থানে যে আপনি বাপকে মাটি দিয়ে আসলেন সেটা কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? বাড়ির পিছন দিকে যে গর্ত, 3 হাত গর্ত খুঁড়ে আত্মীয় স্বজনকে মাটিতে পুঁতে দিয়ে চলে আসলেন সেটা কবর নয়। সেটাই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ একটা সময়ের নাম কবর। সেটা তাকে বাঘও খেতে পারে, সেটা পানিতেও ডুবে যেতে পারে, সে আগুনে জ্বলে ছাই হয়ে যেতে পারে। যখনই তার দেহে থেকে আত্মা চলে গেছে সেই সময় থেকে এই আত্মার জগতের নাম কবর, বিচারের দিন পর্যন্ত। আর এইটার সময়সীমা হলো ভালো মানুষের জন্য বাসর ঘরের রাতের সমান। আর যদি খারাপ মানুষ হয় তাহলে ধরেন 3000 কোটি বছর আগে যে মারা গেছে, 10,000 বছর আগে যে মারা গেছে, তার কবরে শাস্তি হতেই আছে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ভালো মানুষ তারা কবরে শুয়ে গেছে, যখনই কিয়ামত হবে তখন তাড়াহুড়া করে বলবে, কি ব্যাপার কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফজর হয়ে গেল। বাসর রাতের সমান তার হলো কবরের সময়সীমা। বিবাহ করে বউ নিয়ে এসেছে, রাত্রি 10টায় এসেছে, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে 12টা 1টা হয়ে গেছে। এরপরে স্বামী স্ত্রী ঘরে গেছে, মাথায় হাত দিয়ে দোয়া পড়েছে, তারপরে 2 রাকাত সালাত আদায় করেছে, তারপরে কিছু কথা বলেছে, তারপরে দাম্পত্য জীবনে গেছে, তারপরে ঘুমিয়ে গেছে। অনুমান করলাম রাত 2টায় ঘুমিয়েছে। এবার 4:30 5টায় আজান হয়ে গেল, তাহলে 3 ঘন্টা রাতে ঘুমিয়েছে। তাহলে বাসর ঘরের রাতের সময়সীমা হলো 3 ঘন্টা, ভালো মানুষের কবরের সময়সীমা হলো 3 ঘন্টা। মানুষ যদি ভালো হয় তাহলে তার কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামকা নামাতিল আরুসে লাইকে জহিল্লাহ আহলে আলাইহি, শোনো তুমি তো উত্তর সুন্দর দিয়েছ, এখন তুমি ঘুমিয়ে যাও। বাসর রাতে ঘুমানোর মতো, যাকে তার নিজের মানুষ ছাড়া কেউ উঠায় না, ওইভাবে ঘুমিয়ে যাও। তার মানে ভালোরা মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে নিজ কর্ম ত্যাগ করে কথাগুলি গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত শুনেছি গরিব মানুষ ধনী মানুষের চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে, কথাও ঠিক, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ যদি জোর করে জমি দখল করে, এখন তো পূর্বাচলে আপনাদের আশেপাশে এক জমি 10 বার বিক্রি করছে, বনে বিক্রি করেছে, আবার ভাই বিক্রি করছে, মনে করছে মগের মূল্য। যে জমিন ফাঁকি দিয়ে বিক্রি করছে এই জমিন তাকে বিচারের মাঠে খনন করতে লাগানো হবে। খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে যেদিন 7 জমিনের নিচে যাবে সেদিন জমিনটা তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে। তারপরে বলা হবে, তুমি এখন হাঁটো।
কত দিন বিচার হবে সেটা আল্লাহ ভালো জানে। যদি একদিন এই জমিন নিয়ে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 50,000 বছর। যদি 3 দিন এই জমিন ঘাড়ে করে হাঁটতে হয় তাহলে সময়সীমা হলো 1.5 লক্ষ বছর। আর এখানে 7টা জমিন আছে, একে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠের সময়সীমা কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো মানুষের জন্য কিয়ামতের মাঠের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আপনি একজন দ্বীনীবন মুসলিম মহিলা, আপনি যদি ভালো হন তাহলে কিয়ামতের মাঠের সময়সীমা আপনার জন্য, ধরেন মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগে, ধরেন জোহরের সালাত আদায় করতে 7 থেকে 10 মিনিট লাগে, তাহলে একজন ভালো মানুষের কিয়ামতের মাঠের সময়সীমা 7 থেকে 10 মিনিট। আর একজন ভালো মানুষের কবরের সময়সীমা হলো 2.5 থেকে 3 ঘন্টা, বাসর রাতের সমান। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? পৃথিবীতে যারা সবচেয়ে উপভোগকারী মানুষ, যারা দিনরাত সুখে শান্তিতে পৃথিবীতে থেকেছে, মানুষের প্রতি অন্যায় করেছে, সর্ব ধরনের নিয়ামত ভোগ করেছে, এই লোকটাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি পৃথিবীতে কেমন ছিলে? তখনও বলবে, আমি পৃথিবীতে কোনোদিনই সুখে থাকিনি। ঢোকানোর সাথে সাথে সব ভুলে যাবে। তাহলে কি দিয়ে বুঝাবো আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? এই যে 60 বছর, 77 বছর, 100 বছর পৃথিবী ভোগ করলো, 20 তলা বিল্ডিংয়ে থাকলো, আহাল পরিবার নিয়ে থাকলো, এরকম একটা ভালো মানুষকে জাহান্নামে ঢোকানো সাথে সাথে বের করে জিজ্ঞাসা করা হবে, বলো তো তুমি পৃথিবীতে কেমন ছিলে? তখন উত্তরে বলবে, পৃথিবীতে আমি একদিনও ভালো অবস্থায় ছিলাম না, 1 ঘন্টাও ছিলাম না, 1 মুহূর্ত ছিলাম না। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি জাহান্নাম কত কঠিন? কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহা ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই তো সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে। যখন মানুষকে জাহান্নামে দেওয়া হবে তখন আল্লাহ বলবেন, এই তো সেই জাহান্নাম, যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে। এখন তুমি সেই জাহান্নামে ঢুকো যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে। ইসলাউহা, এখন তুমি ঢুকে যাও সেই জাহান্নামে যে জাহান্নামকে তুমি অস্বীকার করছিলে, জাহান্নাম। মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। শত্রু হিসাবে যে বসে আছে তার নাম জাহান্নাম। মানে জাহান্নাম মানুষের শত্রু, জাহান্নাম মানুষের বন্ধু নয়। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান সাকালাত মাওয়াজিনুহু, যার বিচার মাঠে, ফামান খাফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডের নাম। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে জাহান্নাম বলা হয়, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। হোতামা জাহান্নাম মানে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন,
সাউসলিহে সাকার, আমি অচিরে তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয় কি? সাকার জাহান্নাম কাকে বলে তা কি আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, এর নাম জাহান্নাম। যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, মানুষকে জাহান্নামে চতুর্দিক থেকে মরণ ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না, তার নাম জাহান্নাম। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কাকে বলে? জাহান্নাম কত কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন,